নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কষার রেসিপি। এটা বানানো যতটা ইজি ততটাই কিন্তু টেস্টি হয় এটা খেতে। অতি অবশ্যই এটা নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। সবার প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন মতো আমি নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 150 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দেখুন সয়াবিনটা ফুটে গেছে জলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এভাবেই এটাকে 5 মিনিট মতো বয়েল করে নিতে হবে। 5 মিনিট পর সয়াবিনটাকে এই গরম জল থেকে তুলে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে একদম এটাকে হাতে চিপে জলটা বের করে নিতে হবে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মতো গোটা ধনে আর 1 টিস্পুন মতো গোটা মৌরি। এবার এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের পেস্টটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে সবার প্রথমে জল চিপে রাখা যে সয়াবিনগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিনটা একবারে কাঁচা রান্না করলে কিন্তু একটু গন্ধ লাগে যদি একটু না ভাজা হয়, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই কড়াইতেই আমি আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ এবং 2টো লবঙ্গ দিয়েছি, সাথে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা 10 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। এই মশলাটার মধ্যে গোটা মৌরিটা থাকার কারণে মশলার টেক্সচারটা কিন্তু সামান্য একটু দানা দানা হয়, একদম ফাইন স্মুথ একটা পেস্ট হয় না। তবে এই দানা দানা টেক্সচারটা এই রান্নার ক্ষেত্রে কিন্তু ভীষণই স্যুট করে। ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তবে আপনারা গোটা মশলার জায়গায় কিন্তু গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। 2 মিনিট কষানোর পর মশলাটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে এবং এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। কড়াইয়ের নিচের দিকটা দেখলেই বুঝতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা একেবারে শুকিয়ে গেছে বলে সামান্য একটু জল দিলাম যাতে এটা সয়াবিনের সাথে খুব ভালোভাবে মেশে। আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখুন আবার এটা শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে খানিকটা আরও জল দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে আমি জল দিলাম যাতে এক্সট্রা মশলাটা ওয়েস্ট না হয়। এরপর গ্রেভির জন্য এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি আমি। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আবার মিশিয়ে দিচ্ছি একবার। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা কমপ্লিটলি সেদ্ধ হচ্ছে সেই পর্যন্ত। 5 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলছি। আমার এখানে আলুগুলো সেদ্ধ হতে 5 মিনিট মতোই সময় লেগেছে। খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, সাথে একটু আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, হাফ টিস্পুন মতো চিনি দিলাম, তবে এটা অপশনাল, আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের রান্না একেবারে রেডি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে সার্ভ করে দিতে হবে। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা অনবদ্য লাগে খেতে। অতি অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো